আমি বলবো যে না, হাদিকে ধারণ করতে পেরেছি বলে ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোনো সেরকম দলের প্রধান না, বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না, তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন, যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না। তার ইনকলাব যে মঞ্চ, এবং এই যে ইনকলাব শব্দের অর্থ কি, যে আমরা এখনো স্বাধীন হইনি, আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে, এটাই তো তার মতবাদ ছিল। তো ওই জন্যে বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই। এটা বোধহয় বিলাসী বলে একটা শরৎচন্দ্রের একটা গল্প ছিল। সেই ছোট গল্পে বলা হয়েছিল যে কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরে না। হাদির অবস্থাটা কেন বললাম, ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম, তখন মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপর ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত, তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও, হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো।